তখন খতিব সাহেব আমানতদারিতা আদায় করতে গিয়ে ন্যায্য কথা বলে। রাসূলের যুগে যেমন উতবা, সাইবা, মুগীরা রাসূলের বিরোধিতা করেছে, কিয়ামত পর্যন্ত এরকম কিছু মানুষ থাকবে যারা দ্বীন আল ইসলামের এই আমানতদারিতা আদায়ে বাধা প্রদান করবে। সাবধান, কোনোভাবে আল্লাহর কালামের কথা যেখানে উচ্চারিত হয় সেখানে মাস্তানি, মাতব্বরি, সেনামি দেখানো যাবে না। এটা কার নির্দেশ? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিগত কয়েকটি জুমায় ধারাবাহিকভাবে একটা বিষয় আলোচনা করছিলাম, যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের ওই আলোচনার পঞ্চম পর্ব। আজকে আমরা আলোচনা করব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানতদার ছিলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কি ছিলেন? আমার আলোচনায় সবাই কথা বলা লাগবে। কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কি ছিলেন? একটু সবাই বলেন কি ছিলেন? তো আমরা আজকে এই জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা নিয়ে কথা বলবো। আমরা আমাদের আলোচনাকে কয়েকটা ধাপে ভাগ করব। আমানতদারিতা কি, আমানতদারিতার ধরন কি, আমানতদারিতার তাৎপর্য কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আমানতদার ছিলেন, এই প্রসঙ্গে আমরা কিছু ঘটনা উল্লেখ করব হাদিস থেকে, এবং খেয়ানতের ভয়াবহতা কি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল আমানা, এটা যদিও আমরা বাংলায় উচ্চারণ করে থাকি কিন্তু এটা আরবি শব্দ। আমানত শব্দের অর্থ হলো বিশ্বস্ততা, আস্থা, নিরাপত্তা। আর আমানতের বিপরীত হলো খেয়ানাত, বিশ্বাসঘাতকতা। আমরা জাগতিক জীবনে মনে করি যে কেউ কারো সাথে লেনদেন করলে যথাসময়ে লেনদেন পরিশোধকে আমানতদারিতা বলে। আমরা আমানতদারিতাকে শুধুমাত্র বাহ্যিক লেনদেনের মাঝে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু বাস্তবে আমানতদারিতার অর্থ ব্যাপক এবং গভীর। ব্যাপক এবং গভীর। যদি আমরা কোরআনুল কারীম থেকে আমানতদারিতা সম্পর্কে আলোচনা করি তাহলে আমাদের বুঝে আসবে যে আমানতদারিতা এত দামি এবং আল্লাহ তাআলার কাছে তাৎপর্যবহ জিনিস, যেটা অর্জনের দ্বারা বান্দা দুনিয়াতে যেমন সম্মানিত হয় আখিরাতেও সম্মানিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, একজন মানুষ সামাজিক জীব হিসাবে সমাজে বসবাস করেন। একজন সামাজিক জীব হিসাবে সমাজে বসবাস করার কারণে ওই মানুষটা যদি আমানতদার হয়, বিশ্বাসঘাতক না হয়, ওই মানুষটা যদি সমাজের সমগ্র মানুষের কাছে আস্থাভাজন হয়, সমাজের মাঝে তার সম্মান এবং গৌরব যেমন বেড়ে যায়, আমানতদার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলের ব্যাপারে আল্লাহ কালামের মাঝে আয়াত নাজিল করে দিয়েছেন। আমার সমগ্র নবী এবং রাসূল আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকৃত একজন আমানতদার ছিলেন। কোরআনুল কারীমে সূরাতুশ শুআরা এর অনেকগুলো আয়াতে বিভিন্ন নবীদের নাম উল্লেখ করে আল্লাহ বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। ও নবী এবং রাসূলেরা, তোমরা জনপদের মানুষদেরকে এই কথা বলে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে একজন আমানতদার হিসেবে এসেছি। রাসূলুন আমিন, আমি বিশ্বাসঘাতক নই, আমি একজন বিশ্বাসী, আস্থাভাজন আমানতদার। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সব নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা আমানতদারিতা জাতির সামনে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছেন। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানতদার ছিলেন। যদি আজকে আমরা নবীজির সেই আমানতদারিতা গ্রহণ করতে পারি, তাহলে রাসূল যেমন ছিলেন আমরাও তেমন জীবন সাজাতে পারবো, আখিরাতে আল্লাহ তাআলার কাছে জান্নাত পেতে পারবো। আশা আছে? আশা আছে?
তাহলে আমরা জানবো আমানতদারিতার ধরন কি। আমানতদারিতা মানে শুধু লেনদেনে আমানত না, আমানতদারিতা মানে শুধু কথাবার্তার আমানত না। আমানতদারিতার ধরন কি? আমানতদারিতার এক নম্বর ধরন হলো দীনিয়াল ইসলাম, যে ইসলামী জীবন ব্যবস্থা, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে দেওয়া আমানত। ইসলাম আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে দেওয়া কি? আমার কথা কি বুঝেন? আমার কথা বুঝেন? তাহলে ইসলাম যে আপনি গ্রহণ করছেন, ইসলাম গ্রহণ করে আপনি যেন আপনার সে আমানতদারিতা আদায় করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের ৭২ নং আয়াতে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলছেন, আমি ইসলামের জীবন বিধান দীনিয়াল ইসলাম পাহাড়ের মাঝে দিতে চেয়েছিলাম, আসমানে দিতে চেয়েছিলাম, জমিনে দিতে চেয়েছিলাম। সবাই দীনিয়াল ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, সবাই ভয় পেয়েছে। আমি আল্লাহ তাআলা দীনিয়াল ইসলাম আমানত হিসেবে বনি আদমকে দিয়েছি। তাহলে ইসলাম আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে দেওয়া আমানত, অথচ আপনি ইসলাম আমানত হিসেবে গ্রহণ করার পরেও ইসলামের বিধান মানেন না। এই কথা আল্লাহই বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমানত হিসেবে ইসলাম দেওয়ার পরেও ইসলামের ব্যাপারে এই বনি আদম খুবই অজ্ঞ। কে বলছেন? কথা কয় না, কে বলছেন? আপনারা কি সবাই ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানেন? জানার জন্য তো পড়া তো হয় না, যেখানে জানানোর কেন্দ্র সেখানে আমরা আসি না। আল্লাহ বলছেন তারা অজ্ঞ এবং তারা ইসলাম আমানত হিসেবে পাওয়ার পরেও ইসলামের ব্যাপারে জুলুম করে জীবন যাপন করে। এই কথা আল্লাহ বলেছেন জাহেল থাকার কার জন্যে না জালেম হওয়ার জন্যে? জাহেলও থাকার জন্যে না, জালেম হওয়ার জন্যে না। ইসলাম আল্লাহ আমানত হিসাবে দিয়েছেন এটা মেনে চলার জন্যে। কথা বুঝেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আরাফের ১৭২ নং আয়াতে বলছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম ওয়া যুররিয়্যাতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল স্মরণ করেন ওই সময়ের কথা। আল্লাহ বলছেন, হে রাসূল স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা বনি আদমের পিঠ থেকে তার সন্তানগুলোকে যখন বের করলাম এবং তাদের থেকে আমি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সাক্ষী নিলাম। কি সাক্ষী? আমি জিজ্ঞেস করলাম, আমি কি তোমাদের রব নই? সবাই সাক্ষী দিয়েছে আল্লাহ আপনি আমাদের একমাত্র রব, আর কেউ রব নয়। আল্লাহ তাআলা বলছে, কেন সাক্ষী নিয়েছিলাম জানো নি? আমি আল্লাহ এই জন্যই সাক্ষী নিয়েছিলাম যেন কিয়ামতের ময়দানে হাসরের দিনে তারা এই কথা বলতে না পারে, আল্লাহ ইসলাম দিন হিসাবে যে আপনি আমাদেরকে আমানত দিয়েছিলেন এই ব্যাপারে আমরা গাফেল ছিলাম, যেন এই কথা বলতে না পারে। তাহলে দীনিয়াল ইসলাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া কি কথা কি বুঝেন? আমার দীনিয়াল ইসলাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া কি? এখন আসেন, আমানতের ২ নম্বর ধরন হলো দ্বীন প্রচার এবং প্রসার করা। দীনিয়াল ইসলাম জীবন ব্যবস্থা রূপে পেয়েছেন, এটাকে প্রচার এবং প্রসার করা লাগবে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনার কাছে আমানত। আপনাকে দ্বীন ইসলাম প্রচার প্রসার করা লাগবে। শুধুমাত্র মসজিদের খতিব সাহেব দ্বীনের প্রচার করেন, কিছু কোটি সংখ্যক মানুষ দ্বীনের প্রচার করেন না, এমনটা করা যাবে না। আল্লাহ সকলকেই দ্বীনের প্রচার এবং প্রসারের আমানতদারিতা দিয়েছেন। আপনাকে অবশ্যই দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে।
আল্লাহ তাআলা বলছেন সূরাত আলে ইমরানের 110 নং আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি পৃথিবীতে এই জন্যই পাঠিয়েছি তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজকে প্রতিহত করবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের পাশাপাশি তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। এই কাজ যখন তোমরা করবে তখনই তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অর্ডার হলো যে দ্বীনের যতগুলা ভালো কাজ আছে ওটা যেরকম প্রচার করবেন, সমগ্র অন্যায় অবিচার পাপাচার প্রতিহত করার জন্য নিষেধ করা লাগবে। শুধুমাত্র ঈমান আনলেন নেক আমল করলেন এমনটা করাও যাবে, তা তো করতেই হবে, পাশাপাশি দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। মসজিদের খতিব সাহেবের কাছে এই মিম্বরটা আমানত। মসজিদের খতিব সাহেব এই মিম্বরের মাঝে বসেছেন শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য বয়ান করলে চলবে না। দ্বীনের ক্রান্তি লগ্নে, যুগের ক্রান্তি লগ্নে, জাতির নির্মমতার সময়ে সত্যের কথা এই মিম্বরের মাঝে বসে বলা লাগবে। যদি খতিব সাহেব সুবিধা পাওয়ার জন্য সত্য গোপন করে, ওই খতিব সাহেব যেন মিম্বরের আমানতের খেয়ানত করলো। আল্লাহ তাআলার কথা, কোন খতিব সাহেব যদি সুবিধা পাওয়ার আশায় মিম্বরের মাঝে বসে সত্য গোপন করে, আল্লাহ সেই হাসরের ময়দানে খতিব সাহেবের সাথে কথা বলবে না এবং খতিব সাহেবের গুনাহগুলিও আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 174 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা আমি আল্লাহ এই কিতাবে যা নাজিল করেছি সরাসরি এই নাজিলকৃত কিতাবের কথাগুলি যারা বলে না, কিছু পাওয়ার আশায় যারা এই কথাগুলি গোপন করে, আমি আল্লাহ তাআলা বলছি বান্দারে তুমি যা গোপন করে সুবিধা নিলা, তুমি পেটের মাঝে যেন খাবার ঢুকাও না, এই জাহান্নামের আগুন ঢুকিয়েছ। তুমি আমানতের খেয়ানত করেছ। এই মিম্বরটা তোমার কাছে আমানত দেওয়া হয়েছিল, এই আমানতের খেয়ানত করার কারণে সেই হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো না, তোমার গুনাহগুলিও ক্ষমা করব না, তোমার জন্য সেই দিন যন্ত্রণাদায়ক আমি শাস্তির ব্যবস্থা করব। তাহলে এই মিম্বর আমানত। তখন খতিব সাহেব আমানতদারিতা আদায় করতে গিয়ে ন্যায্য কথা বলে, রাসূলের যুগে যেমন উতবা, সাইবা, মুগীরা রাসূলের বিরোধিতা করেছে, কিয়ামত পর্যন্ত এরকম কিছু মানুষ থাকবে যারা দ্বীন আল ইসলামের এই আমানতদারিতা আদায়ে বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই দিন এত বেশি লাঞ্ছিত করব যে লাঞ্ছনা তুমি জীবনে কোনোদিন কল্পনা করো নাই। সুতরাং আপনাকে এখন সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমানতদারিতা আদায়ে আপনি কি সহযোগী হবেন না বিরোধী হবেন? সহযোগী হবেন না বিরোধী হবেন? সাবধান, কোনোভাবে আল্লাহর কালামের কথা যেখানে উচ্চারিত হয় সেখানে মাস্তানি, মাতব্বরি, সেনামি দেখানো যাবে না। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 114 নং আয়াতে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা
إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم আল্লাহ তাআলা বলছেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আমার মসজিদের মাঝে আমার দ্বীনের আলোচনাকে বানচাল করে দেয়, দ্বীনের আলোচনার মাঝে বাধা প্রদান করে, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ বলছেন বান্দারে তোমাদের তো উচিত ছিল মসজিদে যখন ঢুকবে একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে ঢুকবে। তোমার উচিত ছিল যখন তুমি মসজিদে ঢুকবে উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, তোমাদের উচিত ছিল যখন মসজিদের দুয়ার দিয়ে ঢুকলে খাইফিন, তুমি একবার আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এমনটা কি ছিল? উচিত ছিল। কথা বুঝেন আমার? আপনি মসজিদে এমন একটা জায়গায় আসলেন, শুরুতে ঢোকার সময় বললেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ওগো রব এখানে রহমত বিলীন করা হয়, রহমত দেওয়া হয়, আমার জন্য তুমি রহমতের দুয়ারটা খুলে দিও। তাহলে আপনি মসজিদে ঢুকলেন, আল্লাহ বলছেন মসজিদে ঢোকার সময় তোমার স্বভাব এমন হওয়ার উচিত ছিল তুমি একবারে নরম হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, অথচ তুমি মসজিদে ঢুকে আমার আয়াতের আলোচনাকে বানচাল করে দিলে। আমি আল্লাহ তাআলা বলছি তোমার জন্য আমি দুনিয়াতে যেমন লাঞ্ছনা রেখেছি আখিরাতেও তেমন লাঞ্ছনা রেখেছি। দুনিয়াতে লাঞ্ছিত হবে কোনো সন্দেহ নাই, আখিরাতে তো লাঞ্ছিত তোমার জন্য আছে। এই জন্য দ্বীনের দাওয়াত দেওয়া এটা শুধুমাত্র মসজিদের ইমাম খতিব আলোচকদের জন্য নয়, এটা সবাইকে দিতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া কি কথা কি বুঝেন আমার? 3 নাম্বার আমানতের 3 নম্বর ধরন হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর রাসূলের আনুগত্য করা, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আনআমের 162 নং আয়াতে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু আল্লাহর জন্য। গত জুমায় বলেছিলাম পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত সারাটা জীবন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলা লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে এবং আল্লাহর সাথে বিন্দু মাত্র খেয়ানত করা যাবে না। এটা আমানত। আপনাকে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। আল্লাহ এটা আমানত দিয়েছেন আপনার কাছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আনফালের 27 থেকে 28 নং আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা। আল্লাহ কি বলছেন? আমার কথা কি বুঝেন? পিছনে যুবক ভাইরা কথা বুঝেন? আল্লাহ বলছেন হে ঈমানদারেরা সাবধান, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের সাথে খেয়ানত করো না। আল্লাহর সাথে আল্লাহর হাবিবের সাথে খেয়ানত করো না। আল্লাহ আল্লাহর গোলামি করতে বলেছেন, রাসূলের আনুগত্য করতে বলেছেন, সাবধান খেয়ানত করো না। এবং মানুষের সাথে লেনদেনে খেয়ানত করো না। অথচ এই লেনদেনের আমানতদারিতা সম্পর্কে, রাসূলের আমানতদারিতা সম্পর্কে তুমি জানো। বান্দারে তুমি জেনে রাখো আজকে দুনিয়া এবং সন্তানের জন্য তুমি খেয়ানত করছো। এই দুনিয়া এবং সন্তান আমি আল্লাহ তোমার জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছি। যদি এই পরীক্ষার মধ্যে কামিয়াবি হতে পারো, আমি আল্লাহর কাছে তোমার জন্য রয়েছে মহা প্রতিদান। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা এটা আমানত। এটা কি আমানতের 4 নম্বর ধরন হলো গোপনীয়তা রক্ষা করা আমানত। আমি আপনার সাথে কথা বলছি, কথা বলার সময় আমি এদিক ওদিক তাকালাম কেউ আমার কথাটা শুনছে কিনা। আমি কিন্তু আপনাকে এই কথা বলি নাই ভাইজান, আপনাকে যে কথাটা বলছি আমানত রাখেন,
এই কথা কিন্তু বলি নাই। আমার কথা বুঝে নেন? আমি আপনার সাথে কথা বললাম, কথা বলার সময় আমি এদিক ওদিক তাকালাম যে কেউ দেখছে কিনা। আমি আপনার সাথে যে কথাটা শেয়ার করলাম, নবীজি বলছেন এই কথাটা আমানত। সুবহানাল্লাহ, বাড়িতে কইেন। ইসলাম কত সুন্দর, খেয়াল করেন। আপনি একজনকে এই কথাটা বলেন নাই যে ভাইজান আমি যে কথাটা বললাম আমার কথাটা আমানত রাখেন। নবীজি বলছেন এই কথা বলা লাগবে না। তোমার সাথে যে ব্যক্তি কথা বলছে সে যদি ডানে এবং বামে তাকিয়ে কেউ আছে কিনা এটা দেখে তোমার সাথে কোনো কথা শেয়ার করে, ও মুমিন তুমি মনে করে নিও তোমার ভাই যে কথাটা বলতে চেয়েছে এটা তোমার কাছে আমানত। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিরমিজি, আবু দাউদ, সহিহুল জামিআ, তিন কিতাবে একই হাদিস এসেছে। নবীজি বললেন, ইদা হাদাসার রাজুলু বিল হাদিস সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানা। তোমার সাথে কখন তোমার কোনো ভাই যখন কথা বলে, কথা বলার সময় সে যদি এদিক ওদিক তাকিয়ে তোমার সাথে কথা বলে, তোমার কাছে তোমার ভাই যেই কথাটা বললো আমি নবীর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল এটি তোমার কাছে আমানত রয়ে গেল। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, তিন কিতাবে একই হাদিস এসেছে। নবীজি বললেন, মান সাতারা আলা মুসলিমিন সাতারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মুমিন যদি আরেকজন মুমিনের কোন গোপন বিষয়কে গোপন রেখে দেয়, ওই গোপন বিষয় গোপন রাখার কারণে, আমানতদারিতা রক্ষার কারণে আল্লাহ তাআলা সেই আখিরাতে এবং দুনিয়ায় তার সমগ্র বিষয়গুলোকে আল্লাহ গোপন রেখে দেবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর জীবন সংগঠিত যতগুলো বিষয় আসবে তা গোপন রাখা আমানত। স্বামী স্ত্রী একান্তে অবস্থান করেছেন, যে সমগ্র যুবক ভাইয়েরা নতুন বিবাহ করেন, বন্ধু বান্ধব জিজ্ঞেস করে রাতটা কেমন কাটালে, হয় কি হয় না? বর্তমান আধুনিক যুগের ফলাফল স্ত্রীর সাথে রাত্রে কিভাবে কাটিয়েছে সব খোলাসা করে। সাবধান, এটা আমানত। কিয়ামতের ময়দানে আপনি সবচেয়ে লাঞ্ছিত হবেন যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী কি করেছেন এটা যদি আপনি প্রকাশ করেন। একই কথা নারীদের ক্ষেত্রেও, স্বামী স্ত্রীর সাথে রাতে একান্তে কিভাবে কাটিয়েছে এটা কারো কাছে প্রকাশ করা যাবে? সেটা আপন মা হলেও প্রকাশ করা যাবে? এটা আমানত। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। মুসলিম শরীফের হাদিস। নবীজি বললেন, ইন্না মিনা শাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর-রাজুলু ইউফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদা ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে ওই নর এবং নারী সব চাইতে নিকৃষ্ট হবে যেই নরনারীর স্বামী স্ত্রী একান্তে অবস্থান করার পরে রাত্রিবেলা কিভাবে কাটিয়েছে, স্বামী তার কাছের মানুষকে বলে বেড়ালো, স্ত্রী তার কাছের মানুষকে বলে বেড়ালো, ওই সমগ্র নরনারীগুলা সেই দিন আল্লাহর কাছে সব চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। আমানতদারিতার 6 নম্বর ধরন হলো এই অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, চোখ, নাক, জিহ্বা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে আমানত। যেখানে সেখানে হাত দেওয়া যাবে না, যেদিক সেদিক তাকানো যাবে না, জবান আছে বলে মুখে যা আসে তা বলা যাবে। এটা কি? আমার কথা কি বুঝেন? এটা কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈলের 36 নং আয়াতে বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দারে, চোখ আছে তুমি সব কিছু দেখবা এমনটা হবে না, কান আছে সব শুনবা এমনটা হবে না, তোমার কলব আছে এই কলবের মাঝে তালা মারা যায় না, এই কলবকে কোনো জিনিস দিয়ে বন্দিও করা যায় না, মন আছে উদার চিত্তে সবকিছু ভাববা এমনটাও করা যাবে না। হাসরের ময়দানে তোমার চক্ষু সম্পর্কে, কর্ণ সম্পর্কে, মনের মাঝে কোন দিন কি কল্পনা করেছিলে সেই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কি করা হবে? জিজ্ঞেস করা হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, 3 কিতাবে হাদিস এসেছে।
নবীজি বললেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মানুষটা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, যদি সম্ভব হয় জবান দিয়ে ভালো কথা বলবে, যদি ভালো কথা বলতে না পারে সে যেন নীরব থাকে। কি থাকে? কেননা এটা আমানত। এটা কি আমানতদারিতার 7 নম্বর ধরন হলো হকদারের কাছে প্রাপ্য হক বুঝিয়ে দেওয়া। হকদারের কাছে প্রাপ্য হক বুঝিয়ে দেওয়া এটা আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 58 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বি ইন্নাল্লাহা সামিউম বাসীরা। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করছি, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা প্রকৃত আমানতদারের কাছে তার আমানত ফিরিয়ে দাও। মানুষের মাঝে যখন বিচার মীমাংসা করবে, ও বিচারক তুমি আমানতদার, মানুষের সাথে একটা ন্যায় সঙ্গত বিচার তুমি সংগঠিত করবে। আমি আল্লাহ তাআলা তোমাকে এই সমগ্র বিষয়গুলোকে বিস্তারিত এই জন্য বর্ণনা করছি, তুমি যা করো না কেন আমি সব দেখি এবং সব শুনি। এই জন্য আপনাকে অবশ্যই হকদারের নিকট প্রাপ্য হক বুঝিয়ে দিতে হবে। এটা কি আমানত। প্রিয় ভাইরা, আজকে যদি আমি বিপদে পড়লাম, আপনার কাছে গেলাম, আপনি এখান থেকে সুবিধা নিয়ে আমার থেকে কিছু টাকা কামাইলেন, এমন হয় কি হয় না? আমি বিপদগ্রস্ত হয়ে আপনার দ্বারস্থ হলাম যেন আমি সঠিক বিচার পাই, কিন্তু আমি আপনাকে আপন ভাবলাম, কিন্তু আপনি আরেকজনের পক্ষ অবলম্বন করে আপনি তার পক্ষ নিয়ে আমার পক্ষ নিলেন না, সঠিক বিচারটাও আমি পেলাম না, এমন হয় কি হয় না? প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ সব আমানতদারের আমানত পাই পাই বুঝিয়ে দেবেন। কেমন জানেন? হাদিস শরীফ থেকে শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বললেন লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে আমানতদারদের যাদের হক দুনিয়াতে নষ্ট করা হয়েছে প্রত্যেকের হক বুঝিয়ে দেবেন। নবীজি বললেন কিরকম? হাত্তা ইউকাদুল লিশাতিল জালহা মিনাশ শাতিল করনা, একটা শিংবিহীন বকরিকে আর একটা শিংওয়ালা বকরি গুতা দিয়েছে, এটা তো একটা 14-16 জানোয়ার, তার তো কোনো বিচার নাই, কিন্তু একটা শিংওয়ালা বকরি আর একটা শিংবিহীন বকরিকে দুনিয়াতে যে গুতা দিয়েছিল, আল্লাহ সেই দিন ওই প্রতিশোধটাও আদায় করে নেবেন। শিংওয়ালা বকরির শিং ফেলে দিবেন, শিংবিহীন বকরিকে শিং দিয়ে দিবেন, বলবেন আজকে তুমি গুতা দিয়ে তোমার সেই আমানত আদায় করে না। কি বুঝলেন? সেই দিন সবকিছু হিসাব নেওয়া হবে। ও প্রিয় ভাই, আমানতদারিতার 8 নম্বর ধরন হলো আরোপিত দায়িত্ব যথাযথ আদায় করা। আরোপিত দায়িত্ব যথাযথ আদায় করা। আপনি কোন গার্মেন্টসে চাকরি করেন, এটা কোম্পানির পক্ষ থেকে ওই সেকশনে জব করা আপনার জন্য আমানত। আপনি শিক্ষকতা করেন, সরকার কর্তৃক আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, হ্যাঁ আপনি পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছেন, কিন্তু ওই সেকশনে ওই সময় ওই জায়গায় যথাসময়ে শিক্ষার্থীকে পাঠদান করাটা আমানত। একজন স্ত্রী স্বামীর সংসারে থাকে, স্বামীর অনুমতি ছাড়া অন্য কাউকে কোনো জিনিস দিয়ে দেওয়া যাবে না, এটা আমানত। প্রত্যেককে নিজের দায়িত্বের ক্ষেত্রে আরোপিত দায়িত্ব যথাযথ আদায় করা, এটা আমানত। এটা কি হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি। ও আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের সকলকেই সেই হাসরের ময়দানে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি
ইমাম সাহেব তিনি দায়িত্বশীল, ওনাকে ওনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ার-রাজুলু ফি আহলিহি রা'ইন ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি, একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু ফি বাইতি যাওজিহা রা'ইয়া ওয়া হিয়া মাসউলাতুন আন রা'ইয়াতিহা, একজন নারী তার স্বামীর ঘরের দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল খাদিমু ফি মালি সাইয়্যিদিহি রা'ইন ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি, একজন কর্মচারী তার মালিকের অধীনে যে সময় কাজ করে ওই সময়টা তার জন্য দায়িত্ব, এই দায়িত্ব সম্পর্কেও সে যথাযথ আমানতদারিতার সাথে করেছে কিনা সেই দিন তাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আরোপিত দায়িত্ব যে যেই জায়গায় কাজ করে এটা কি আমানত, এটা কি প্রিয় ভাইরা। আমানতদারিতার 9 নম্বর ধরন হলো যোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব হস্তান্তর করা আমানত। একজন অযোগ্য ব্যক্তিকে আপনি কোনো দায়িত্ব দিলে সে দায়িত্বের মাঝে খেয়ানত করবে, যথাযথ দায়িত্ব পালন করবে না। এই জন্য যোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব হস্তান্তর করা কি, আমার কথা কি বুঝেন? অনেকে ঘুম আসতেছে, চিন্তা করলে হুজুর মনে হয় একটু কঠিন বিষয় নিয়ে বয়ান শুরু করছে, নাকি শয়তানে পাইছে, আমার চিন্তা আসতেছে। যারা একটু ঘুমায় একটু জাগাই দিয়েন। কি করবেন? ঘুমাইলে সবাই ঘুমান, কিন্তু বয়ান শুনলে সবাইকে শোনা লাগবে। কেউ ঘুমাবেন, কেউ বয়ান শুনবে, এটা বেইনসাফি হয় না? আমার কথা কি বুঝেন? এটা কি হয়? বেইনসাফি হয় না? সুতরাং সবাইকে জাগ্রত থাকা লাগবে। কি থাকা লাগবে? একমত সবাই? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে যোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব অর্পণ করা আমানত। আপনি যোগ্য ব্যক্তিকে যদি দায়িত্ব অর্পণ না করেন খেয়ানত হবে, সমাজের মাঝে বিশৃঙ্খলা দেখা দেবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজির কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাদিরুস সাআ। ও আমার সাহাবী, যখন দেখবে আমানতের খেয়ানত হচ্ছে অপেক্ষায় থাকো, অচিরেই কিয়ামত ঘটে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কি করে হয়? নবীজি বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন অযোগ্য ব্যক্তিদের হাতে দায়িত্ব অর্পণ করা হয় অপেক্ষা থাকো, অচিরে কিয়ামত ঘনিয়ে এসেছে। অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা যাবে না। এটা সামাজিক দায়িত্ব হোক, এটা রাষ্ট্রীয় দায়িত্ব হোক, এটা পারিবারিক দায়িত্ব হোক, এটা ব্যবসায়িক দায়িত্ব হোক, যেই দায়িত্ব হোক, অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা যাবে না। প্রিয় ভাইরা, অথচ আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এত কঠিন, এত ধোঁকাবাজিতায় পরিপূর্ণ হয়েছে। আজকে আমানতদার মানুষগুলোকে খেয়ানতকারী বলা হয়, আজকে খেয়ানতকারী মানুষগুলোকে আমানতদার বলা হয়। বলা হয় কি হয় না? আজকে টাটকা মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয়। কথা কি বুঝেন আমার? এটা হাদিসের কথা, মনে করেন না যে হুজুর বলতেছে, না, হাদিসে বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, সহিহুল জামি', 3 কিতাবে একই হাদিস আনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহা সাতাতি আলান নাসি সিনুনা খাদ্দাআ, অচিরেই আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে যেই জামানাটা ধোঁকাবাজিতে পরিপূর্ণ থাকবে, সমাজের মাঝে ধোঁকাবাজিটা ভরপুর থাকবে। নবীজি বলেন, ধোঁকাবাজিটা কেমন হবে? ইউসাদ্দিকু ফিহা কাযিব, সত্যবাদী মানুষগুলোকে মিথ্যাবাদী বানানো হবে। ওয়া ইউকাযযিবু ফিহা সাদিক, মিথ্যাবাদী মানুষগুলোকে সত্যবাদী বানানো হবে। ওয়া ইউতামিনু ফিহাল খায়েন, আমানতদার মানুষগুলোকে খেয়ানতকারী বানানো হবে। ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন, এবং খেয়ানতকারী মানুষগুলোকে মানুষ আমানতদার বানাবে। ওয়া ইয়ানতিকু ফিহা রুয়াইবিদা, ওই সময় রুয়াইবিদা কথা বলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা রুয়াইবিদা? নবীজি, রুয়াইবিদা কি জিনিস? আস-সাফিনাতু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, ওই সময় যুগটা এত বেশি খারাপ হবে, সমাজে নিকৃষ্ট মানুষগুলা সাধারণ মানুষের নেতৃত্ব দেবে। এটা রাসূল বলেছেন, এটা আমার কথা না। কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে এই কথাগুলা বলার উদ্দেশ্য কি? আমানত রক্ষা করা না খেয়ানতকারী হওয়া? কথা কি বুঝেন?
এখন আসেন আমাদের প্রিয় রাসূল কেমন আমানতদার ছিলেন। আমাদের রাসূলের আমানতদারিতার সর্বপ্রথম প্রমাণ হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন ছিলেন। কি ছিলেন? যে সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে রেসালাতের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় নাই, ওই সময়ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আল আমিন বলতো। আমরা সেই ঘটনা সবাই জানি। নবীজি যেই দিন হিজরত করে চলে যাবেন, সেই দিন রাসূলকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। অথচ যারাই হত্যার পরিকল্পনা করেছে ওই জনপদের মানুষের আমানত রাসূলের কাছে ছিল। নবীজি হযরত আলীকে বললেন, আলী রে, আমার বিছানার মাঝে ঘুমিয়ে যাও, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি, অমুক দিন তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। ও আলী, আমার কাছে কিছু আমানত রয়েছে। জনপদের মানুষগুলাকে যদি আমানত বুঝিয়ে না দেওয়া হয়, জনপদের মানুষগুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাসঘাতক বলবে। আলী রে, তুমি আমার বিছানার মাঝে ঘুমিয়ে যাও, সকাল বেলায় যখন জাগ্রত হবে মানুষের দেওয়া আমানতগুলি তোমরা জনপদের মানুষের কাছে বুঝিয়ে দেবে। শুধু তাই নয়, বদর যুদ্ধের সময় কিছু গনিমতের মাল রাসূলের কাছে আসলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই গনিমতের মাল থেকে একটা লাল চাদর হারিয়ে গেল, একটা লাল রঙের চাদর হারিয়ে গেল। উপস্থিত সমগ্র মুসলমানদের মাঝে কিছু কিছু মুসলমান এই কথা বলা বলি শুরু করলো, এই চাদরটা হয়তো রাসূল নিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এত বেশি অসন্তুষ্ট হয়েছেন যে তারা আমার রাসূলের ব্যাপারে এই মন্তব্য করছে, গনিমতের মাল থেকে একটা লাল চাদর আমার রাসূল নিয়ে গিয়েছে। আল্লাহ সাথে সাথে সূরাতু আলে ইমরানের 161 নং আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা কানা লিনাবিয়িন আন ইয়াকুল্লা ওয়া মান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। ও দুনিয়ার আমার গোলামেরা শোনো, কোন নবীর পক্ষে নয়, আমার রাসূলের পক্ষেও নয় কখনো ধোঁকাবাজি করা। আমার রাসূল ধোঁকাবাজ না। তোমরা আমার রাসূলের ব্যাপারে বলছো রাসূল একটা লাল চাদর নিয়ে গিয়েছে, না, আমার রাসূল ধোঁকাবাজ না, আমার রাসূল আমানতদার। যে সমগ্র মানুষেরা জাতির সাথে ধোঁকাবাজি করে, যেই বিষয়টাই ধোঁকাবাজি করেছে ওই জিনিস নিয়ে সে হাসরের ময়দানে উপস্থিত হবে। তাহলে রাসূল কি ছিলেন? আমানতদার ছিলেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইনভেস্টমেন্ট যেখানে ছিল, নবীজি ব্যবসা পরিচালনা করতেন, সেখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবসা পর্যবেক্ষণ করার জন্য তার একজন দাসী মাইসারাকে পাঠালেন যে দেখো মুহাম্মদ কোনো কারচুপি করে কিনা, ব্যবসা ঠিক করে পরিচালনা করে কিনা, তুমি আমার পক্ষ হয়ে অবজার্ভ করবে। মাইসারা যখন বাণিজ্যিক কাফেলা যখন আবার মক্কায় ফিরে আসলো, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতার এত বেশি প্রশংসা করলো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। সুবহানাল্লাহ। আমানতদারিতার কারণে। কিসের কারণে? শুধু তাই নাই যে আমরা হারাম শরীফে ঢুকে কাবার মাঝে নামাজ পড়ি, কাবায় হাজর আসওয়াদ চুম্বন করার জন্য দেখবেন ওই জায়গার মাঝে সব সময় একটা ঝগড়ার মতো লেগে থাকে, কে কার আগে হাজর আসওয়াদ চুম্বন করবে। কারণ নবীজি বলেছেন এই হাজর আসওয়াদ চুম্বন করা দ্বারা বান্দার গুনাহ সমূহ মুছে দেওয়া হয়। এই হাজর আসওয়াদ জান্নাতি পাথর। কাবা শরীফের যখন সংস্কার করা হলো রাসূলের যুগে, ওই সময় রাসূলের বয়স মাত্র 35 বছর। মক্কার সমগ্র মানুষ এর মাঝে একটা বিবাদ তৈরি হয়ে গেল, এই পাথরটা সবাই স্থাপন করতে চায়। অমুক গোত্র বলে এটা আমরা স্থাপন করব, আরেক গোত্র বলে আমরা স্থাপন করব। সকলের মাঝে একটা বিবাদ, যুদ্ধের একটা পরিক্রমা তৈরি হয়ে গেল। একজন মুরব্বী ব্যক্তি বললেন, শোনো, ঝগড়া করার প্রয়োজন নাই, আগামীকাল সর্বপ্রথম যে এখানে আসবে সেই এই হাজর আসওয়াদ মীমাংসা স্থাপন করবে। আগামীকাল সকালবেলায়
কাবার সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে উপস্থিত ছিলেন। সব মানুষ যখন দেখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাবার সামনে, সকলে বলল হাদাল আমিন রাদিনা বিহি হাকামা, আমাদের আমিন চলে এসেছে, আল আমিন চলে এসেছে। আল আমিন আজকে যেই সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত সন্তুষ্টি চিত্তে গ্রহণ করব। খেয়াল করেন, এখনো কিন্তু বিচার করা হয়নি, মীমাংসার এখনো কোনো কিছুই হয় নাই। সকলের একটাই জবাব, আমাদের আল্লাহ আমিন আমানতদার এসেছেন, আমরা তার সিদ্ধান্ত গ্রহণ করব। নবীজি কি করলেন? বলেন একটা চাদর নিয়ে আসো, সব গোত্রের লিডাররা তোমরাও আসো। নবীজি নিজের হাতে পাথরটা চাদরের মাঝে রাখলেন, সবাইকে বলে তোমরা সবাই ধরো। সবাই বহন করে ওই চাদরটা আলগিয়ে ধরে নিয়ে গেলেন। নবীজি হাজর আসাদ রেখে দিলেন। সবাই রাসূলের এই নেই পরায়ণ বিচার ব্যবস্থাপনায় খুশি হয়ে গেল। এটা ছিল আমানতদারিতা। এটা কি আমানতদারিতা? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, নবীজি বিচার মীমাংসায় আমানতদার ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বনু মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত নারী চুরি করেছিল। যেহেতু সম্ভ্রান্ত বংশের মানুষ, পয়সাওয়ালা মানুষ, চুরি করছে স্বভাবের কারণে। এখন নবীজির কাছে বিচার আসলো, বিচার অনুযায়ী তো হাত কাটা হবে। এখন চিন্তা করলো, দামি বংশের মানুষের যদি মহিলার হাত কাটা হয় ওই বংশের সম্মান নষ্ট হবে, একটা যুদ্ধ লাগার সম্ভাবনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা এই ব্যাপারে কি একটু কি করা যায় না, একটু কম বেশ করা যায় না? খেয়াল করেন, বিচার ব্যবস্থা জাহিলি যুগে এমন ছিল, গরিবের জন্য এক বিচার, পয়সাওয়ালার জন্য আরেক বিচার। এক চোখ থাকে জেলে আর এক চোখ থাকে এসি রুমে। কথা কি বুঝেন আমার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, বনু মাখজুম গোত্রের এই নারী অনেক সম্ভ্রান্ত মহিলা, এই নারীর যদি হাতটা কর্তন করা হয় একটা যুদ্ধ লেগে যেতে পারে। খেয়াল করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিচার মীমাংসায় কত বড় আমানতদার ছিলেন। নবীজি বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ ওয়া মাসাবি উসামা, তুমি কি আমাকে আল্লাহর রায় পরিবর্তন করার সুপারিশ করতে আসলে? তুমি কি আমাকে আল্লাহর রায় পরিবর্তনের সুপারিশ করতে আসলে? ওয়ালাউ আন্না ফাতিমাতা ইবনাতু মুহাম্মদ সারাকা লাকাতাআত ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, শুধু বনু মাখজুমের ওই নারী না, আমার ফাতেমার হাতটাও আমি কেটে দিতাম। এটা আমানতদারিতা। এটা কি? আরে মিয়া, সত্য সরে সর কি? আবার ভালো এবং খারাপ, ভদ্র এবং অভদ্র, বংশ এবং নির্বংশ, এটার বিবেচনার ইসলাম কোনো সুযোগ দেয় নাই। প্রিয় ভাইয়েরা, নবীজি সাহাবীদেরকে কি রকম আমানতদারিতা শিখিয়েছেন একটা দৃষ্টান্ত বলবো, মনোযোগ আছে? সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী জিহাদের ময়দানে ছিলেন। জিহাদের ময়দানে একটা চাবুক পেয়েছিলেন। চাবুকটা পাওয়ার পরে একজন বললেন, চাবুকটা আমি নেব। আরেকজন বললেন, চাবুকটা রেখে দাও, নেওয়ার প্রয়োজন নাই। যিনি নিয়েছেন ওনার উদ্দেশ্য ছিল, চাবুকটা আমি নিয়ে হয় মালিক পেলে ফেরত দেব, নতুবা চাবুকটা আমি ব্যবহার করব। কথা কি বুঝেন? আমার কথা বুঝেন? এই মনোযোগ আছে আপনাদের? ওনারা বলছেন, এরই মাঝে আমরা যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলাম, ফাসাআলতু উবাই বিন কাআব রাদিয়াল্লাহু আনহু, নবীর সাহাবী উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহুর কাছে বিষয়টা আমরা উল্লেখ করলাম। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু ওই চাবুক গ্রহণ করবে না ফেলে রেখে দেবে এই ব্যাপারে মীমাংসা দিলেন। হযরত উবাই ইবনে কাআব বলেন, ওয়াজাদতু সুররাতান আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা 100 দিনার, আমি রাসূলের যুগে একটা থলে পেয়েছিলাম, একটা পুটলি পেয়েছিলাম, ওই পুটলির মাঝে 100 দিনার ছিল। কত দিনার? আমি এই দিনারগুলি পাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবীজি
রাস্তার মাঝে একটা থলে পেয়েছি, থলের মাঝে 100 দিনার আছে। ইয়া রাসূলুল্লাহ, এগুলাকে আমি কি করতে পারি? নবীজি বললেন, আরিফহা হাওলা ওয়া মা সাহাবী উবাই বিন কাব, 1 বছর পর্যন্ত পুরো মদিনার মাঝে এলান করতে থাকো। কত বছর? হযরত উবাই বিন কাব বলেন, আমি 1 বছর পর্যন্ত এলান করতেই থাকলাম, মালিক পেলাম না। পরবর্তী বছর রাসূলের কাছে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, মালিক খুঁজে পাওয়া গেল না, কি করতে পারি? নবীজি বললেন, আরিফা হাওলা, আরো 1 বছর এলান করো। তিনি বললেন, আরো 1 বছর এলান করলাম, মালিক পেলাম না। নবীজির কাছে আসলাম, নবীজি বললেন, আরো 1 বছর এলান করলাম। আরো 1 বছর এলান করার পরে 4র্থ বছর নবীজির কাছে আসলাম। নবীজি বললেন, ইআরিফ ইদ্দাতাহা, ও আমার সাহাবী, যেহেতু মালিককে খুঁজে পাও নাই, এই দিনার গুলি গনে রাখো, থলেটা চিহ্নিত করে রাখো, রশিটা ঠিক রাখো। যদি মালিক খুঁজে পাও, মালিকের কাছে তার অর্থ বুঝিয়ে দেবে। যদি মালিক খুঁজে না পাও, এই অর্থ তুমি ব্যবহার করবে। কয় বছর পরে? কয় বছর পরে? অথচ আজকে মসজিদে জুতা চোরের অভাব নেই। কথা কি বুঝেন আমার? আজকে আমার মসজিদে ফজরের সময় আমার মুসল্লিরা ঢুকে কোরআন তেলাওয়াত করছে, এরই মাঝে জুতা চুরি করতেছে। অথচ ইসলাম বলে, একটা পুটলি তুমি পেয়েছো, এই পুটলিটা অন্ততপক্ষে 3 বছর পর্যন্ত এলান করো, এই পুটলির মালিককে, মালিক খুঁজে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। এটাই আমানতদারিতা। এটা কি কথা কি বুঝেন? ও প্রিয় ভাই, দেশমগ্র ভাইয়েরা এখানে আছেন, অনেক ছোট ছোট বাচ্চারা আছে যাদের ভবিষ্যতের স্বপ্ন রাজনীতিতে এসে নেতৃত্ব দেবে, সমাজের নেতা হবে। আপনি নেতা হন, সমাজের নেতৃত্ব দেন, এটা যেমন সম্মান এবং গৌরবের, এটা কত বড় আমানত। এটার খেয়ানতদারিতা যদি হয়ে যায়, আল্লাহ না করুক, আপনি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবেন না। কি পাবেন না? এটা আমানত। আল্লাহ তাআলা আপনাকে সমাজের নেতৃত্ব দিয়েছেন। আমাদের মসজিদের সভাপতি সাহেব আছে না নাই? আমাদের সমাজের মেম্বার আছে না নাই? আমাদের কাউন্সিলর সাহেব আছে না নাই? আমাদের সিটির মেয়র আছে না নাই? আমাদের মন্ত্রী পরিষদ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? এটা কত বড় আমানত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন। হযরতে মাআকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন, আল্লাহ যেই বান্দাকে মুসলমানদের দায়িত্বশীল বানালো, নেতা বানালো, ওই বান্দা দায়িত্ব পাওয়ার পরে ফায়ামুতু ওয়া হুয়া গাশুল লাহুম, এমন অবস্থায় মারা গেল যে জাতির সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবে। কথা কি বুঝেন? শুধু তাই নয়, হযরতে আবি মারইয়াম আল আজদি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি, মুসলিম, মুসনাদ আহমদ 3 কিতাবে হাদিস এসেছে। নবীজি বললেন, মান ওয়াল্লাহুল্লাহু শাইআন মিন আমরিল মুসলিমিন, আল্লাহ কোন ব্যক্তিকে মুসলিম জনপদের নেতা বানালো। কথা কি বুঝেন আমার? কথা বুঝেন? আল্লাহ কোন ব্যক্তিকে মুসলিম সম্প্রদায়ের নেতা বানালো, ফাহতাজাবা আন হাজাতিহিম ওয়া ফাকিরিহিম, ওই নেতা নেতৃত্ব থাকাকালীন সময়ে তাদের প্রয়োজন এবং অভাব পূরণের ব্যাপারে নিজেকে আড়ালে রাখলো। জনগণ কি খেলো না, পণ্যের দাম বাড়লো কি বাড়লো না, তাদের কি প্রয়োজন আছে না নাই, তা থেকে নিজেকে নিবৃত রাখলো। নবীজি বলেন, ইহতাজাবাল্লাহু দুনা হাজাতাহু, সেই হাসরের ময়দানে ওই নেতা যখন উঠবে, আল্লাহ তাআলা ওই নেতারও প্রয়োজন থেকে নিজেকে ফিরিয়ে রাখবে। কেননা এই নেতৃত্ব সবচেয়ে কঠিন এক আমানত। কঠিন এক আমানত। প্রিয় ভাইয়েরা,